জানি বিয়ে তুমি আমাকেই করবে। ইস, বিয়ে কি পুতুল খেলা যে বললেই হলো। বাংলা চলচ্চিত্রের 90 দশক ছিল নানান পরিবর্তন বিতর্ক ভরা একটা সময়। সে সময়ের আলোচিত জুটির মধ্যে আমির খান ও ময়ূরী ছিলেন অন্যতম। তাদের পর্দার রসায়ন যেমন দর্শকের নজর কেড়েছিল, তেমনি কিছু সিনেমা ঘিরে কাটফিস অশ্লীলতার অভিযোগ নিয়ে তৈরি হয়েছিল তীব্র সমালোচনা। 90 দশকের মাঝামাঝি সময় বাংলা সিনেমা যখন কঠিন সংকটের মুখে পড়ে, তখন অনেক প্রযোজক পরিচালক দর্শক টানতে ভিন্ন ধরনের দৃশ্য যোগ করতে শুরু করেন। সে সময় কিছু সিনেমার অতিরিক্ত নাচ, উত্তেজনা দৃশ্য বা কাটফিস সংযোগ করা হতো, যা নিয়ে চলচ্চিত্র প্রেমীদের সমালোচনার মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। ওই সময় ময়ূরী ছিলেন একজন অভিনেত্রী যিনি তার নাচ ও গ্ল্যামার উপস্থিতির জন্যই আলোচনায় থাকতেন। কিছু ছবিতে আমির খান ও ময়ূরীর জুটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পেলেও সেই ছবিগুলোর কয়েকটি আবারও সমালোচনার মুখে পড়ে কাটফিস দৃশ্যের কারণে। অনেকেই মনে করেন সেই সময়ের বাজার পরিস্থিতি, ব্যবসায়িক চাপের কারণে নির্মাতারা এই ধরনের দৃশ্য যুক্ত করতেন। চলচ্চিত্রের অনেকেই মনে করছেন 90 দশকের শেষ দিকে এই প্রবণতা বাংলা সিনেমার ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। এমনকি অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সেই ধরনের ছবিতে কাজ করা থেকে দূরে সরে যান। তবে সব সমালোচনার মধ্যেও আমির খান ও ময়ূরীর জুটি সেই সময়ের আলোচিত একটি নাম হয়ে থাকে। তাদের উপস্থিতি সিনেমায় আলাদা আকর্ষণ তৈরি করেছিল। যদিও কাটফিস বিতর্কের কারণে সেই সময়ের চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি আলোচিত ও বিতর্কিত অধ্যায় হিসাবে রয়ে গেছে।